নমস্কার বন্ধুরা, আমাদের হেসেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের একদম ভিন্ন স্বাদের পমফ্রেট পোস্ত রেসিপি নিয়ে হাজির। তাহলে চলো দেখে নিই এই পমফ্রেট পোস্ত করতে আমাদের কি কি ইনগ্রিডিয়েন্টস লাগছে। এখানে আমি নিয়েছি 3টে মিডিয়াম সাইজের পমফ্রেট মাছ, যা আমি লবণ, সামান্য হলুদ আর পরিমাণ মতন সাদা তেল দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। আপনারা চাইলে এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। তেল দেওয়ার মানে হচ্ছে মাছটা কোনোভাবেই কড়াইয়ের গায়ে লেগে যাবে না। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব, এদিক উল্টে পাল্টে মাখিয়ে নেব যাতে কোনো দিকই বাদ না থাকে। আমি এখানে কড়াইটা গরম হতে দিয়েছিলাম। আমি এখানে সাদা তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। আর আমি সাদা তেলটা গরম হতে দেব। তার মধ্যে আমি 1 চামচ 4-5টা কাজু, 1 চামচ মগজ আর 1 চামচ মতন পোস্ত আমি এখানে গরম জলে ভিজিয়ে রাখবো 10 থেকে 15 মিনিট, তাহলে ব্লেন্ড হতে খুব ইজি হয়। এটা তেলটা গরম হয়ে গেছে। এই তেল গরমে হয়ে যাওয়ার পরে আমি এখানে পমফ্রেট মাছগুলো ছেড়ে দেব। খুব বেশি করে ভাজার প্রয়োজন নেই, উল্টে পাল্টে দুই দিকটা ভেজে নেবে, তাহলেই পমফ্রেট মাছটা খেতে ভালো লাগবে। বেশি ভাজা হয়ে গেলে পরে পমফ্রেট মাছটা কিন্তু স্বাদটা নষ্ট হয়ে যাবে। আমি এখানে তুলতে পারছিলাম না, যেহেতু আমার হাতে ফোন ছিল বলে। আমার এখানে দেখতে পাচ্ছ তুলে নেওয়া হয়ে গেছে আমার পমফ্রেট মাছগুলো। এবার আমি মশলা করে নেব। তার মধ্যে 4-5টা কোয়া রসুন, একটুখানি আদা আর 4-5টা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। একটু সামান্য তেলের ওপরে কালো জিরে আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে আমি ভেজে নেব। পেঁয়াজটা যতক্ষণ না বাদামি রঙের হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে। যতটা পেঁয়াজ ভাজা যাবে ততটাই খেতে স্বাদ হবে। আমি এখানে যে করে রাখা মশলাটা পেস্ট আমি দিয়ে দিলাম এখানে। এবার ভালো করে মধ্যে নাড়িয়ে চাড়িয়ে রসুন আর আদার গন্ধটাকে মেরে নেব। রসুন আদার গন্ধ করলে বড্ড বাজে লাগে খেতে। আমার এখানে কষানো হয়ে গেছে। এখানে 1 চামচ মতন হলুদ গুঁড়ো, 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে যাওয়ার পর বুঝতে পারবেন যে কীভাবে মশলা থেকে তেল ছেড়ে আসবে। কিন্তু আমি এখানে সামান্যখানি জল অ্যাড করব, কারণ আমি তেলটা খুব পরিমাণ মতন দিয়েছিলাম। খুবই অল্প তেল দিয়ে আমি রান্না করেছিলাম। আপনারা চাইলে এখানে তেলটা বেশিও দিতে পারেন। আমি হাফ কাপ মতো জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন কীভাবে আমার মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। আপনারা যদি এরকম কম তেলে রান্না খেতে ভালোবাসেন তাহলে আপনারা কম তেলে এভাবেই রান্না করবেন, আর মাঝখানে একটু একটু করে জল দেবেন, তাহলে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কীভাবে কষানো হয়ে তেল ছেড়ে এসছে। এবার কাজু, মগজ, পোস্ত যে বেটে রেখেছিলাম সেটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব। দেখুন কি সুন্দর একটা কালার চলে এসছে। আমার এখানে একটু কোনো বেশি তেল ইউজ করা নেই, আপনারা চাইলে এভাবে কম তেলেও রান্না করতে পারেন। আমি এখানে পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন চিনি এখানে অ্যাড করে দিচ্ছি। আপনারা স্বাদ অনুসারে ব্যবহার করবেন আপনাদের ক্ষেত্রেও। ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে আবার কিছুটা জল দেব। এই হাফ কাপ মতন জল দিলেই হয়ে যাবে। হাফ কাপ মতো জল দেওয়া হয়ে গেছে। এবার আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন কীভাবে তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এটার মধ্যে 2 কাপ জল অ্যাড করব। ভালো করে নাড়িয়ে নেওয়ার পর ঠিক 10 থেকে 15 মিনিট মতন ঢাকা দিয়ে দেব, যাতে গ্রেভিটা ফুটে ওঠে। 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। ঢাকাটা খুলে দেখব যে কীভাবে গ্রেভিটা ফুটে উঠেছে। দেখুন কি সুন্দর গ্রেভিটা ফুটছে। একটু বেশি ফুটতে শুরু করলে আমি এর মধ্যেই একে একে ছেড়ে দেব মাছগুলো। দেখুন কি সুন্দর গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার আমি 3টে মাছ এর মধ্যে ছেড়ে দেব। ভালো করে একটু ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিট মতন রেখে দিলেই রেডি আমাদের এই পমফ্রেট পোস্ত। আপনারা চাইলে এরকম বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, আর আমাকে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে। আর আমার হাতে কী কী রেসিপি আপনারা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।